হ্যালো গাইজ, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি খুব ভালো আছি। মানে ভালো ছিলাম, এখন ভালো নেই, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে। কি করব, বিকেলে এক ফোঁটা শোয়া হয়নি, ওর জন্যই মনে মাথা ব্যথাটা করছে। তো এদিকে চিড়েটা বের করে রাখি, প্রচণ্ড মাত্রায় খিদেও পেয়েছে, কি করব বুঝতে পারছি না। তো দেখো, এদিকে বাজার আমার গোছানো হয়নি, এখনও বাজারে এনেই ধুয়ে দিয়েছি। তো একটু কিছু খেয়ে তারপরে আমি চিড়ের পোলাওটা বানিয়ে তারপরে আমি বাজারগুলো গোছাবো। তো এদিকে আমি চাটা বসিয়ে দিলাম, যদি খেয়ে একটু মাথা ব্যথাটা কমে। লাল চা, বুঝতেই পারছো, লাল চা খেলে যদি একটু মাথা ব্যথাটা কমে। তো লাল চাটা আমি এদিকে ছেঁকে নিয়ে আমি তারপরে চিড়ের পোলাওটা বানাতে যাবো, কারণ বৌদি আগে থেকে সব রেডি করে রেখেছিল চিড়ের পোলাও বানানোর জন্য। তো আমি দিকে চিড়ের পোলাওটা বানানো আমার স্টার্ট হয়ে গেছে, আর বানানো মোটামুটি হয়েও গেছে, কারণ বৌদি, তোমাদেরকে আগেই বললাম, বৌদি সব কিছু রেডি করে রেখেছিল। পাশে ছিল পাস্তা, কারণ আমার ছোটদা চিড়ের পোলাও খায় না, ও পাস্তা খাবে। তো সেজন্য পাস্তাটা বানিয়ে সন্ধ্যাবেলার নাস্তাটা করে নেবো সবাই মিলে। তো দেখছো এদিকে আমি চিড়ের পোলাওটা নামিয়ে নিচ্ছি। তো দাদাকে এখন সার্ভ করব। তারপর আমি চিড়ের পোলাওটার মধ্যে একটু চিনি ছিটিয়ে দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব, আর খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে চিড়ের পোলাওটা। তো তোমরা দেখতে থাকো। আর আমি চিড়ের পোলাওটা নিয়ে বসে গেলাম খেতে, যে চিড়ের পোলাওটা কেমন হয়েছে দেখি একটু। আর সত্যি ভালো হয়েছিল খুবই, খেয়ে দেখি খুবই দারুণ হয়েছিল, কারণ চিড়ের পোলাওটা আমি একটু ভালোই বানাই, আর নিজে বানিয়েছি তার জন্য বলছি যে সেটা না, সত্যি খুবই ভালো হয়েছিল। আর আমার মাকেও জিজ্ঞাসা করলাম যে মা কেমন হয়েছে, মাও বললো খুবই ভালো হয়েছে। তো আশা করি ভিডিওটা আমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।